ওই মা যারা হারাইছেন, যখন ছিল মনে চাইলেও ভালো কিছু খাওয়াইতে পারেন নাই, ভালো পোশাক পরাইতে পারেন নাই, কারণ ওই সময় এত টাকা পয়সার মালিক ছিলেন না। এখন আল্লাহ আপনাকে সম্পদ দিছে, ধন দিল, টাকা দিল। এ বাবা, এখন মনে চায় মা যদি থাকতো কত কিছু খাওয়াইতাম, বাবা যদি থাকতো রে কত কিছু খাওয়াইতাম, কিন্তু টাকা পয়সা আছে, কিন্তু মা আর বাবা নাই, মা বাবাকে খাওয়াইতে পারেন না, মনে চাইলেও পারেন না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 গুণ অর্জন করবে যারা, 3 গুণ অর্জন করে কবরে যাবে যারা, নবী বলেন আল্লাহ তাদেরকে আপন রহমতের ছায়া করে দিবেন এবং তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের বাজেট করে রাখবেন। 1 নম্বর গুণ নবী বলেন রিফকুন বিদ্দাঈফ, দাঈফ মানে দুর্বল। পয়গম্বর বলেন দুর্বলের সাথে নরম ব্যবহার করা। কার সাথে বললাম? বলেন কার সাথে বাবা? দুর্বলের সাথে নরম ব্যবহার। তার মানে আপনার চাইতে যে দিক দিয়ে দুর্বল হোক, অনেকে আছে টাকার দিক দিয়ে আপনার চাইতে দুর্বল, অনেকে আছে সম্পদের দিক দিয়ে আপনার চাইতে দুর্বল, অনেকে আছে পাওয়ারের দিক দিয়ে আপনার চাইতে দুর্বল, অনেকে আছে আপনার বংশের দিক দিয়ে আপনার চাইতে দুর্বল, অনেকে আছে আমার বাবাজিরা যে কোনো দিক দিয়ে আপনার চাইতে দুর্বল হতে পারে। ওই দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে যা তা ব্যবহার না কইরা নবী বলেন তুমি যদি বিনয় হইয়া তোমার চাইতেও দুর্বল ব্যক্তির সাথে যদি নরম ব্যবহার করতে পারো, আল্লাহ খুশি হবেন, খুশি হইয়া হাসের ময়দানে আপন রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবেন। শুধু তাই না, পয়গম্বর বলেন ওয়া আদখালাহুল জান্নাতা, পরিশেষে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবি। এ বাবা, এটা তো পরকাল। পয়গম্বর বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি বিনয় হতে পারবে, যেই ব্যক্তি নিজেকে মিটায় দিতে পারবে, নরম হতে পারবে, এর নবীর উম্মতের দল। পয়গম্বর বলেন মান তাওয়াজা লিল্লাহ, যে বিনয় হয় আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়াতেও বাড়ায়া দেয়। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। हमेशा इज्जत मेहमा बाए खाना नमी मानात अगर मानद सबे मानद सबे देगार नमी मानद अगर मानद सबे मानद सबे देगार नमी मानद गुलाज गुलशन जुदा गश्ता तुरु ताजा नमी मानद अगर मानद सबे मानद सबे देगार नमी मानद। এরা নবীর উম্মতের দল। যদি আমরা বিনয় হতে পারি, আমার বাজরা নিজেকে মিটায় দিতে পারি, তাহলে দুনিয়াও মর্যাদা পারবি, আখিরাতেও আল্লাহ জান্নাত বরাদ্দ রেখে দিবেন নে বাবা। আর যদি আমাদের সিনার ভিতরে বংশের ক্ষমতা, লাঠির ক্ষমতা, পাওয়ার ক্ষমতা, টাকার বাহাদুরি, বিভিন্ন জিনিসের অহংকার যদি আমাদের দিলের ভিতরে গ্রাস করে ফেলে দেয় বাবা, তাহলে পয়গম্বর এক হাদিসের ভিতরে বলেন, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء ردائي والعظمة إزاري فمن نازعني واحدا منهما أدخلته নারা। পয়গম্বর বলেন হাদিসে কুদসি আল্লাহ বলেছেন কিবির অহংকার, আল্লাহ বলেন অহংকার আর শ্রেষ্ঠত্ব হলো আমি আল্লাহর চাদর আর পোশাক। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, যে কেউ আমার চাদর আর পোশাক নিয়ে টানাটানি করবি, অর্থাৎ যে দিলের ভিতরে অহংকার দেখাবে, অহংকার রাখবি, অহংকারের ভাইরাস আর কলবের ভিতরে থাকবে, আল্লাহ বলেন আদখালতুহুন নারা, আমি আল্লাহ তারে জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে অহংকারের শেষ পরিণতি কোথায়? জাহান্নাম। আবার বলেন কোথায়? এজন্য বাবা দিল থেকে
অহংকারের ভাইরাস থেকে যদি আমি আপনি দিলটাকে পাক করতে পারি বাবা, তাইলে এই দিলটা আখিরাতের জন্য হয়ে যাবে, দুনিয়াতেও মর্যাদা বাড়বে, আখিরাতেও ইজ্জতশালী হবেন রে বাবা। এই জন্য পয়গম্বর বলে ওমান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ ফাহুয়া ফি আইনিন নাসি সগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবি ওয়া খিনজির। এ বাবা, যাদের সিনার ভিতরে অহংকার, যাদের দিলের ভিতরে শ্রেষ্ঠত্ব ভাব, দেখবেন দুনিয়াতে লোকটা অপমানিত হয়, মানুষের কাছে শুকুর কুকুরের চেয়ে নিকৃষ্ট হইয়া যায়। অহংকারী বদমেজাজি যারা হয় ওদেরকে কিন্তু কেউ ভালোবাসে না, মহাব্বত করে না। দেখবেন সামনে হয়তো সম্মান দেখাইলেও একটু দূরে গেলেই কিন্তু শালা কয়া বকা দেয়, ঠিক কিনা জোরে কন। এর নবীর উম্মতের দল। এই জন্য আপনি যত ক্ষমতাশালী হন না কেন, যত টাকার মালিক হন না কেন, আপনি যদি বিনয় হন, বিনয় হইয়া আপনার চাইতে দুর্বল তার সাথে যদি আপনি নরম ব্যবহার করতে পারেন, মানুষেও সম্মান করবে, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবে। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? আমার বাজিরা বিনয় হন, বিনয় হন। কারণ আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলেন খবরদার, জমিনের উপরে দম্ভ করে চলবা না, অহংকার করে চলবা না, দম্ভ করে হাঁটবা না। কারণ আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, বরং আল্লাহ অন্য জায়গার ভিতরে জানায় দেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলেন আল্লাহ পাকের প্রকৃত বান্দা হলো তারা, বলে যারা জমিনের উপরে বিনয় হয়ে চলে, ভাব নিয়ে চলে না, অহংকার করে না, দম্ভ করে চলে না, জমিনের উপরে বিনয় হইয়া চলে। আল্লাহ বলেন তারাই তো আমার প্রকৃত গোলাম। সুবহানাল্লাহ, জোরে বলি। কি বলেন, আমরা আল্লাহ পাকের প্রকৃত গোলাম হতে চাই কি চাই না? তাইলে দিল থেকে অহংকার বের করে দেওয়া লাগবে। টাকা, বাড়ি, গাড়ি, ক্ষমতা, সব ক্ষমতা দিল থেকে যদি আমি আপনি বের করে দিতে পারি, বিনয় হতে পারি বাবা, দুনিয়াতেও মানুষের ভালোবাসা পাবো, আখিরাতেও আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পাবো। এক নাম্বার গুণ। কি গুণ বললাম? রিফকুন বিদ্দুআ, আচরণ করা লাগবে। কেন? আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। আমার আপনার রব বলেন আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করেছি তারা যেন তার মা আর বাবার সাথে সুন্দর আচরণ করে। বলে কেন? হামালাতুহু উম্মুহু, কেননা তোমাকে পৃথিবীতে আনার মাধ্যম মা আর বাবা, তোমাকে পৃথিবীতে আসতে মা আর বাবা এই পৃথিবীতে সব চাইতে বেশি কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। বিশেষ করে রব বলেন তোমার মা তোমাকে 10 মাস পেটে বহন করেছে। এ বাবা, মানুষ হইয়া পেটে বহন করা, মানুষ বহন করা কত কঠিন রে বাবা। এটা হয়তো আমি আপনি বুঝবো না, কারণ এটা তো আমার আপনার মা আর বোনদের হয় বাবা। কিন্তু মা আর বোনদের আচার আচরণে বোঝা যায় বাবা, মানুষ হইয়া মানুষ পেটে বহন করা অনেক কষ্টের বিষয়। এ বাবা, পেটে বহন করছে শুধু তাই না, তোমাকে আমাকে পৃথিবীতে আনতে মা এত কষ্ট সহ্য করেছে।
প্রসব বেদনা সহ্য করেছেন মা, প্রসব বেদনা সহ্য করে তোমাকে জন্ম দিছেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ওই মা আর বাবার সাথে খবরদার খারাপ ব্যবহার করবা না। যেই আচরণে মা আর বাবার দিলে কষ্ট লাগে, মা আর বাবার দিলে আঘাত লাগে, এমন আচরণ করা যাবে না। যদি করো তাইলে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হইয়া যায়। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন তোমার মা আর বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে তোমার মার দিলে আঘাত লাগে, বাবার দিলে কষ্ট লাগে। মা আর বাবা যদি তোমার আচরণে শব্দ বলে, মা আর বাবার দিলে যদি কষ্ট লাগে বাবা, তাইলে নবী বলেন রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার আচরণে মা আর বাবার যদি দিলে কষ্ট হয়, রব তোমার উপরে অসন্তুষ্ট হইয়া যায়। আর তোমার আচরণ যদি মা আর বাবা খুশি হয় বাবা, তাইলে আল্লাহ পাক তোমার উপরে খুশি হইয়া যায়। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বলেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। ওগো পয়গম্বর, সন্তানের উপরে মা আর বাবার কি পাওনা? নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আপনার আমার নবী বলেছেন তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, মার বাবার সাথে এমন আচরণ করা লাগবে যে আচরণ এই পৃথিবীতে অন্য কারো সাথে করেন নাই, এত সুন্দর আচরণ। কিন্তু সমাজের বাস্তবতা কি দেখা যায়? আমরা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্র চিত্তে নরম ব্যবহার করি, নিজের মা আর বাবার সাথে কিন্তু ওই পরিমাণ নম্র ভদ্র আচরণ করি না, ঠিক কিনা বলেন? তার মানে আবার উল্টা বুঝেন না হুজুর, তাইলে শ্বশুর শাশুড়ির সাথে আগামীকাল থেকে কর্কশ ভাষায় কথা বলবো, ব্যবহার খারাপ করব, তা তো বলি নেই। তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে, কিন্তু ওর চাইতেও ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো তোমার কাছে তোমার মা আর বাবা। কিন্তু আমরা করি না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তোমার মা আর বাবার সাথে এমন আচরণ করবা যেই আচরণে মা আর বাবা খুশি হয়। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। এই নবীর উম্মতের দল, শুধু জান্নাত বরাদ্দ হবে তাই না বাবা, দুনিয়াতেও সম্মানের জিন্দেগি পাবেন, স্ত্রী দিয়ে আপনি শান্তি পাবেন, সুখ পাবেন, ছেলে মেয়ে দিয়ে আপনি সুখ পাবেন। এর নবীর উম্মতের দল। আর আপনি যদি আপনার মা আর বাবারে কষ্ট দেন, কি লিখে নেন, রেকর্ড করে নেন, আপনি আপনার ছেলে মেয়ে দিয়ে আপনি কোনোদিন সুখ পাবেন না। হয় ছেলে হবে হিরণসি, না হয় গাঞ্জাখোর। স্ত্রী হবে অন্য, স্ত্রীটাও হবে জল্লাদ মার্কা, স্ত্রী দেও আপনি শান্তি পাবেন না। আপনি যদি আপনার মা আর বাবারে কষ্ট দেন বাবা, এই জন্য দুনিয়াতেও যদি আপনি শান্তি পেতে চান, তাইলে মা আর বাবারে কষ্ট দেওয়া যাবে না, বরং মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। আপনি ভবিষ্যতেও আপনার ছেলে আর ছেলের বউয়ের কাছ থেকে সুন্দর আচরণ পাবেন। আর আপনি যদি আপনার মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করেন, তাইলে ভবিষ্যতে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, হয় বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে, নতুবা মা সন্তানের খারাপ আচরণ নিয়ে আফসোস নেই তোমাকে কবরে যাওয়া লাগবে। এটা আমার কথা না, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ইয়াগফিরুল্লাহু কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআদিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। আপনার আমার পয়গম্বর বলেন আল্লাহ প্রত্যেকটা গুনাহ চাইলে ক্ষমা করে দেন, কিন্তু মা আর বাবার সাথে কেউ যদি নাফরমানি করে বাবা, এই গুনাহটা রব ক্ষমা করে দেয় না, বরং এই মা আর বাবার সাথে নাফরমানি করার কারণে এর শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই ভোগ করায় না, আখিরাতেও তো তার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ, জোরে বলি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন বাবা, তাইলে মা আর বাবা এত বড় সম্পদ। পয়গম্বর বলেন, নবীজির চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান। পয়গম্বর বলেছেন, কোন সন্তান যখন তার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়া তাকায়, রব খুশি হইয়া তাকানের বিনিময় সন্তানের আমল নামা কবুলিয়ত হজের নেকি দিয়া দেয়। এজন্য আমি বলি বাবা, মা আর বাবা সন্তানের জন্য মক্কা মদিনা। কারণ আপনি যদি হজ করার জন্য মক্কা মদিনায় যান, টাকা যদি হালাল না হয় হজ কিন্তু কবুল হয় না। নিয়ত যদি ভালো না হয় হজ কিন্তু কবুল হয় না বাবা। কিন্তু মা আর বাবা এত দামি সম্পদ বলে মা আর বাবার চেহারার দিকে আপনি মায়া দিয়ে তাকাবেন। আপনি যতবার তাকাবেন ততটাই কবুলিয়ত হজের নেকি আল্লাহ দিয়ে দেয়। এরে বাবা, তাহলে মা বাবা কত দাম, কত দাম বলে তাকাবেন যতবার কবুলিয়ত হজের নেকি পাবেন ততবার। আমার বাবাজিরা সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। ওগো পয়গম্বর, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে দৈনিক একবার দুইবার নয় 100 বার তাকায় তাহলে কি হবে? সাহাবায়ে কেরাম হয়তো বুঝেছেন, ওগো পয়গম্বর যতবার তাকাবে ততটা কবুলিয়ত হজের নেকি। যদি কেউ 100 বার তাকায় 100টা কি কবুলিয়ত হজের নেকি হবে? পয়গম্বর বলেন, ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। ও সাহাবায়ে কেরাম, তোমরা হয়তো বুঝেছো 100 বার তাকাইলে 100টা কবুলিয়ত হজের নেকি অনেক বেশি, এত নেকি মনে হয় আল্লাহ দিবেন না। ও সাহাবায়ে কেরাম শুনে নাও বাবা, সাহাবায়ে কেরাম শুনে নাও, 100 বার কেন, কোন সন্তান যদি তার মা আর বাবার চেহারার দিকে 100 বার নয় 1000 বার তাকায়, আল্লাহ 1000টা কবুলিয়ত হজের নেকি তার আমলনামা দিয়ে দিবি। তাইলে বাবা মার বাবার কত দাম, কত দাম বলে আপনি তাকাবেন, আল্লাহ কবুলিয়ত হজের নেকি দিবেন। যতবার তাকাবেন ততটাই কবুলিয়ত হজের নেকি আল্লাহ দান করবেন। এই দামি সম্পদ যাদের আছে বাবা, মা আর বাবা আছে, তাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ বাবা। এ বাবা, 3টা জিনিসের দিকে তাকাইলে নেকি হয়। কয়টা জিনিস? 3টা জিনিসের দিকে তাকাইলেই নেকি হয়। 1 নাম্বার হলো আমার বাবাজিরা আপনার মা আর বাবার চেহারার দিকে মায়া দিয়ে তাকাবেন, নেকি পাবেন। 2 নাম্বার বাইতুল্লাহর দিকে যখনই আপনি তাকাবেন তখনই আল্লাহ আমলনামা নেকি দেয়। শুধু নেকি হয় তাই না, বরং চোখের জ্যোতিও বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে। এর নবীর উম্মতের দল। এরপরে কোরআনুল কারীম আপনি যতবার মোহাব্বত নিয়ে তাকায় দেখবেন ততবারই আল্লাহ আমলনামা নেকি দিবে, চোখের পাওয়ার জ্যোতি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস যতবার দেখবেন ততবার নেকি, তত চোখের পাওয়ার বাড়বে বাবা। 1 নাম্বার মা আর বাবার চেহারা, 2 নাম্বার বাইতুল্লাহর ঘর কাবা শরীফ, 3 নাম্বার হলো কোরআনুল কারীম। এই 3 জিনিস যতবার আপনি তাকায় তাকায় দেখবেন চোখের জ্যোতি বাড়বে, আমলনামা আল্লাহ নেকি দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এ বাবা, ওই দামি সম্পদ যাদের মার বাবা ঘরে আছে, ওই মা বাবার সেবা করবেন, দুনিয়াও শান্তি পাবেন, সম্মানের আসিনে আল্লাহ আসন দিবেন, আখিরাতেও আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন বাবা। আর মা আর বাবারে কষ্ট দিয়া আপনি বাইতুল্লাহর গিলাফ ধরে যতই কান্না করেন বাবা, মা আর বাবা যদি আপনারে মাফ না করে দেয় আপনার জন্য জান্নাত বরাদ্দ হবে না। এ বাবা, কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্যের নমুনা। এই বইখানার ভিতরে ছোট্ট একটা ঘটনা বর্ণনা করা হয়।
ছোট্ট ঘটনাটা বলেই দোয়ার দিকে যাব ইনশাল্লাহ, খুব খেয়াল করেন বাবা। আমার বাজে কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর, নাম শুনছেন না শোনেন না? সুলাইমান পয়গম্বর তার সিংহাসন নিয়ে আমার বাজারে কোথাও যাচ্ছিলেন। তিনি তো এমন মানের নবী, আমার বাবাজিরা তিনি হাওয়ায় চলতেন, সব কিছু তার তাবে ছিল, জিন্দাও তার কথা মানত। বা সুলাইমা দাদে মুলকা সরওয়ারি খিদমতে খাতেমুল দেওয়াপুরি। আল্লাহ নবী সুলাইমান সিংহাসন নিয়ে যখন যাচ্ছিলেন আমার বাবাজিরা, বিশাল বাহরুন আজিমুন, বিশাল একটা সাগর পাড়ি দিতে হয়। সাগরের মাঝামাঝি যখন গেলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নিচের দিকে তাকাইলেন। তাকায়া তিনি দেখতেছেন সাগরের মাঝ বরাবর একটা জায়গার পানি খুব উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খায়। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো এই জায়গার পানি কেন এরকম উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খায়, না জানি কোনো রহস্য আছে কিনা। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তার সিংহাসনটা ল্যান্ড করলেন, আমার বাবাজিরা থামায় ফেললেন। তার সিংহাসন ল্যান্ড করার জন্য জমিনের দরকার নাই, মাটির দরকার নাই, এয়ারপোর্টের দরকার নাই, তিনি হাওয়াকে বলছেন থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর ইফরিত নামক জিনকে ডাক দিয়ে বলেন, ও জিন এই জায়গার নাম্বা, দেখো না এই সাগরের মাঝ বরাবর পানি কেন উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে ঘুরপাক খায়, একটু তাকা যায়া দেখো এই জায়গায় কোনো রহস্য আছে কিনা। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী ইফরিত নামক জিন সাথে সাথে নামলেন, একদম সাগরের গহীনে চলে গেলেন। আমার বাবাজিরা সাগরের গহীনে যাওয়ার পর তিনি তাকা দেখতেছে আমার বাবাজিরা বিশাল আকারের একটা গম্বুজ, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। গম্বুজটা এত সুন্দর, যেই গম্বুজের চারটা দরজা, চার দরজা বিশিষ্ট গম্বুজ। একটা গম্বুজ বানানো জমরজাত পাথর দ্বারা, আর একটা গম্বুজ আর একটা দরজা বানা একুত পাথর দ্বারা, আর একটা দরজা মুক্তা দ্বারা, আর একটা হীরা দ্বারা। এ বাবা যদি একুত পাথর আর জমরজাত মুক্তা দ্বারা যদি দরজা বানানো থাকে তাইলে গম্বুজটা কত দেখতে হয়তো সুন্দর বাবা, এত সুন্দর। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এত সুন্দর দুনিয়ার কোনো চোখ দেখে নাই। আমার বাজারে ইফরিত নামক জিন দেখে তো আশ্চর্য হয়ে গেছে। জিন জাতির তো শক্তি বেশি, ওই ইফরিত নামক জিন আমার বাবাজিরা ওই শক্তি খাটায়া ওই বিশাল গম্বুজটা টান দিয়ে উঠাইয়া একদম সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিংহাসনে রাখছে। সুবহানাল্লাহ। জোরে বল। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর এই গম্বুজটা দেখে তো অভিভূত হয়ে গেছে। আর গম্বুজ কি এত সুন্দর হতে পারে, এত সুন্দর। এ বাবা অনেক মসজিদে দামি টাইলস লাগাইলে যদি দেখতে এত সুন্দর হয়, আর যেটা স্বয়ং আমার আল্লাহ বানাইছেন সেটা কত সুন্দর আমার বাবাজিরা। আর সুলাইমান পয়গম্বর গম্বুজটা দেখা অভিভূত হয়ে গেছেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিল। এক পর্যায়ে তানার দিলের ভিতরে চাইলো গম্বুজের বাইরে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে কত সুন্দর। এবার সুলাইমান পয়গম্বর বলল, আল্লাহর হুকুমে দরজা খুলে যাও। দরজা খুলে গেছে বাবা। দরজা খোলার পর সুলাইমান পয়গম্বর তাকা দেখতেছেন অতীব সুন্দর একটা যুবক। আহারে অতীব সুন্দর একটা যুবক আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আছে। কন্যা সুবহানাল্লাহ। এ বাবা সেজদা দেওয়ার লক্ষণ কিন্তু মুসলমানদের, কথা বলেন ঠিক কিনা? এ বাবা তুমি যদি সেজদা না দাও তাইলে আল্লাহ বলেন সূরা মুদ্দাসসিরের ভিতরে জানায় দেন, যারা সেজদা দিবে না, নামাজ পড়বে না, তারা কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার বাজির এটা আমার কথা না। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেন,
ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি আর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে রাখবেন, একটা সময় আমার ভাইরা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার? একসাথেই চলতাম, একই বাজারে বাজার করতাম, একই চাষটলে বসে চা পান করতাম, একই ক্ষেতের আইলের সাথে খ্যাত একই সাথে আবাদ করতাম, আজকে আমি জান্নাতে আসলাম, তুমি কেন জাহান্নামে? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে। আমার ভাষায় বলি, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা টকশো হবে। টকশো বোঝেন? সরকার দল, বিরোধী দল, বিভিন্ন দলের নেতারা টিভিতে বসে যার যার দলের গুণগান গায়, দেখছেন না দেখেন নাই? এরকম টকশো হবে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা জাহান্নামে আসছো কেন? একসাথেই চলতাম, এক দোকানে বসে চা খাইতাম, আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে কেন? তখন ওই জাহান্নামীরা চারটা কারণ দর্শাবে। কয়টা? চার কারণে তারা জাহান্নামে আসছে এটা বলবে। তো চার কারণ বলার সময় হবে না, একটা শুধু যেটা সামনে আসছে সেটা বলি। তখন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? তার মানে বলে একসাথে একই দোকানে বৈশা চা পান করতাম, যখন মসজিদ থেকে বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে, তখন তোমরা ওইটা আল্লাহর ঘর মসজিদে যা হাজিরা দিতাম, আমরা বসেই থাকতাম, যাইতাম না। এ বাবা, মসজিদের ওয়ালের সাথে লাগায়া হেলান দে বৈশা ক্যারাম বোর্ড খেলতেছে, আজান হয় মসজিদে যায় না, এমন কপাল পরা মুসলমান আছে না নাই? ওরা বলবে আজান হয়ে গেলে তোমরা মসজিদে যাইতা, আমরা মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না, যার কারণে আমরা আজকে জাহান্নামী হয়ে গেছি। কি বুঝলেন তাহলে? নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? আমরা সবাই তো জাহান্নামে যাওয়ার জন্য এখানে আসছি নাকি? কোথায় যেতে চাই বলেন না? জান্নাতে যদি যেতে চান তাইলে বাবা দৈনিক 5 বার আল্লাহর গজে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা রাজি আছেন দুইটা হাত আল্লাহরে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ আমাদের কবুল করে নাও, জোরে বলে আমিন। এ বাবা, তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। এবার আমি আপনাদের একটা কথা শোনাই, তাহলে যেই দরবারে গেলে নামাজ পড়া লাগে না, বলুন তো দরবারটা হক না ভেজাল? যেই দরবারে নামাজ নাই ওই দরবারটা ভণ্ড, কথা বলেন ঠিক কি না? ওই দরবারে যাওয়া যাবে না, কারণ আল্লাহ বলেন সূরা মুদ্দাসির খুলে দেখবেন, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আর ওরা বলে আমার দরবারে মুরিদ হইলে যদি নামাজ রোজাই করা লাগে তাহলে আমি কিসের পীর হইলাম রে? আছে না নাই? ও আসলে পীর না, পীর নামের ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? ওই দেখা যায় পীরের বাড়ি ওই আমাদের খানকা, ওইখানেতে বাস করে পীর নামের সামসা। ও পীর তুই চাস কি হাঁস মুরগি পাস কি? পীর বলে হাঁস মুরগি নেই না, গরু সারা নেই না। পীর বলে হাঁস মুরগি চাই না, গরু সারা নেই না। একটা যদি পাই পীর মুরিদে সবাই মিলে ভাগ করে খায়। নাই ওই পীর যেই দরবারে গরু মান্নত করতে কয়, ছাগল মান্নত করতে কয়, লেখে নেন ওইটা 1 নম্বরে ভণ্ড দরবার, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, ওই দরবারে যাবেন না। ওই দরবারে যাবেন, যেই দরবারে গেলে আগে নামাজের কথা কয়, আগে কোরআন তেলাওয়াতের কথা কয়, আগে শরীয়ত মানতে কয়, ওই দরবারটা হক। আর যেই দরবারে গেলে নামাজ পড়া লাগবে না বলি ওরে পিটাইলে বরং আল্লাহ খুশি হয়। এ বাবা, তাহলে বলতেছিলাম আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর তাকে
একা দেখতেছি যুবকটা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে আছেন। বাবা সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইলেন। ওই যুবকটা গম্বুজের ভিতরে তার ধীর গতিতে নামাজ যখন শেষ করলেন, ডাইনে বামে সালাম ফিরানোর পর এবার সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা তুমি কি মানুষ নাকি দেও না জিন? এবার ওই যুবক বলে, আনা ইনসান, আমি ও হুজুর আমি একজন মানুষ, আমি দেও না, আমি জিন না। তবে হুজুর বেয়াদবি করে ফেললাম মনে হয়, আপনার পরিচয় যদি দিতেন তাহলে একটু কথা বলে আরাম পাইতাম, কারণ পরিচয় জানা না থাকলে কথা বলে মজা পাওয়া যায় না। এবার জিজ্ঞেস করে যুবক বলতেছে, হুজুর আপনার পরিচয় দয়া করে দেন। এবার সুলাইমান পয়গম্বর বলেন, বাবা আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি হইলাম এই জামানার নবী হযরত সুলাইমান পয়গম্বর। আমার বাবার নাম হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যুবক বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, হুজুর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলেন, বাবা আমি কষ্ট পাই নাই, আমি তোমার কাছে একটু জানতে চাই বাবা তুমি এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা? এবার ওই যুবক বলেন, ওগো পয়গম্বর লম্বা করবো না বাবা। ওই যুবক বলেন, ওগো পয়গম্বর আমি এই গম্বুজের ভিতরে একা একা ঢুকতে পারি নাই, আমি এই গম্বুজের ভিতরে ঢুকেছি একমাত্র মা আর বাবার দোয়ায়। কার দোয়ায়? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশুবি আজ মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুম সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম কেনাম। কষ্ট হইতেছে, ছেড়ে দিব নাকি? এ বাবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, বাবা তুমি তোমার মা আর বাবার দোয়া এই গম্বুজের ভিতরে ঢুকছো, বুঝলাম, কেমনে ঢুকলা একটু বলো না। এবার যুবক বলে, হুজুর আমার বাবা ছিল, আমার মা ছিল, আমি যখন বড় হইলাম কামাই করা শিখলাম, আমার বাবা দুরারোগে আক্রান্ত রোগী হয়ে গেল, আমার মাটা আগে থেকেই অন্ধ ছিল। এর নবীর উম্মতের দাল। ওই যুবক বলে, ওগো পয়গম্বর আমি সারাদিন রুজি রোজগার করার পর সন্ধ্যার সময় আমি বাড়িতে আইসা আমার নিজের হাতে আমি রান্না কইরা আমি বাবারে খাওয়াইতাম, মারে
খাওয়াইতাম, মার বাবার খুব সেবা করতাম, যত্ন করতাম। আমি একদিন দেখলাম আমার আব্বা তাহাজ্জুদের নামাজ পড়ার পর দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানের খেদমতে আমি বড় খুশি, আল্লাহ গো আমার সন্তানের উপর তুমি খুশি হইয়া যাও। এরপরে বলে, ওগো আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দিও, যাতে করে বেশি করে ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। হঠাৎ আমার বাবা মারা গেল, আমি বাবাকে দাফন করলাম। এরপরে রইল শুধু আমার মা। মাটা তো অন্ধু, সারাদিন রোজি রোজগার করে খাবার দাবার কিনে নিয়ে আইসা নিজের হাতে রান্না করে আমার মাকে আমি উঠায় খাওয়াইতাম। আমি মার কাপড় চোপড়গুলা ধুয়ে দিতাম, আমি মাকে নিজের হাতে গোসল করায় দিতাম, আমি আমার মাকে ধরে ধরে টয়লেট প্রস্রাবখানা নিয়ে যাইতাম। অনেক সময় আমি আমার মাকে ঘুম পাড়াইতাম, আমি আমার মার মাথাগুলো সুন্দর করে টিপে টিপে দিতাম, মার খেদমত করতাম। আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য একদিন দোয়া করতেছিল, আমি শুনতেছিলাম। আমার মা আমার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার সন্তানের খেদমতে বড় খুশি, আল্লাহ আমার সন্তানের উপরে তুমি খুশি হয়ে যাও। এরপরে আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের জন্য বসবাসের জন্য এমন একটা জায়গা নির্ধারণ করে দিবা, না আসমান না দুনিয়া, এমন একটা জায়গা থাকার উপযোগী বানায় দিবা যেখানে শয়তানেও প্ররোচনা দিতে পারবে না। এ বাবা, তিন ব্যক্তির দোয়া করতে দেরি, রব কিন্তু কবুল করতে দেরি করে না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ, জোরে বলি বাবা। নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি। নবী বলেন, তিন ব্যক্তির দোয়া করা মাত্র সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি। পয়গম্বর বলেন, মা আর বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক পয়গম্বরকে বলেন, পয়গম্বর আমার মা দোয়া করেছিল, আল্লাহ হয়তো কবুল করে নিয়েছেন। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। এক নম্বরে মা আর বাবার দোয়া। এই জন্য যুবক ভাই, তোমার পা ধরে বলে যাই, তোমার এখন মাথা গরম হয়, মা বাবা অনেক সময় তোমার সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত দেয়, তোমার হয়তো খারাপ লাগে। ও যুবক, মার বাবার সাথে বদমেজাজি দেখায় না। মা আর বাবা যদি আহ শব্দ বলে ফেলে দেয়, তোমার ভবিষ্যৎ বড় খারাপ হয়ে যাবে রে বাবা। ওরে যুবক, এই জন্য মা আর বাবার দোয়া লইবা। এ বাবা, মা আর বাবার দোয়া নিতে কিন্তু অনেক কিছু দরকার হয় না বাবা। অনেক মার হাতে একটু পান আর সুপারি তুইলা দিলে মা খুশি হয়ে যায়। হাট থেকে আসার সময় আপনার ছেলে মেয়েদের জন্য যখন বেয়াতি নিয়ে আসেন, বেয়াতি বোঝেন তো, মজা নিয়ে আসেন, এই টোপলাটাই না যদি মার হাতে আগে দেওয়া যায়, মা কিন্তু একা খায় না, আপনার সন্তানকে ডাকে, আপনার স্ত্রীকে ডাকে, এমনকি আপনাকেও কিন্তু মা বন্টন করে দেয়। অনেক সময় এমন হয়, মা বন্টন করে দিতে দিতে মার কপালে আর জোটেই না, এরপরেও কিন্তু সন্তানের উপরে মা খুশি হয়। কেন? ওই যে পোটলাটাই না আগে মার হাতে দিছেন, এই জন্য মা খুশি। ও সন্তান, রাতের বেলায় না কেউ দেখে নাই, চুপ করে স্ত্রীর কাছে দিছো, মনে করছো মা তো দেখে নাই, কিন্তু একজন দেখছে না দেখে নাই? কথা কান দেখছে না দেখে নাই? না দেখা জিনিসও যদি মার হাতে আইনা দাও, মা খুশি হবে না? এই খুশিটাই সন্তানের জন্য দোয়া।
এই খুশিটাই সন্তানের জন্য দোয়া। মা যদি একটা ছেলেকে 10 বিঘা সম্পত্তি লিখে দিছে, তোমাকে দেয় নাই, তোমার দিলে কষ্ট, এই কষ্টটা দিলে চাপা রাইখা এরপরে যদি মার সাথে ভালো ব্যবহার করতে পারো, মাকে খুশি করাইতে পারো, ওই মা যখন দেখবে যে না, যেই ছেলেকে লিখে দিলাম সে আমার খেদমত করে না, যাকে দিলাম না সেই সন্তানই আমার খেদমত করে, এই মা নামাজ পড়ে মুসাল্লায় বসে তোমার জন্য আসমানে বলবে, আল্লাহ এই সন্তানকে তো আমি দেই নাই, ঠকাইছি, আল্লাহ তোমার দরবারে না যাই নাই, আমার এই সন্তানকে দুনিয়াও দাও আখেরাতে দাও। দেখবেন যেই সন্তানকে মা 10 বিঘা সম্পত্তি, বাহ্যিক সম্পত্তি, টাকা 10 কোটি টাকার সম্পদ লেখা দিছে, ওই ছেলের সে সম্মান, টাকা পয়সা সব কিছু আল্লাহ আপনাকে বেশি দিবে মায়ের দোয়ার বরকতে। দেখবেন ওর চাইতে আপনি শান্তি পাবেন, ছেলে মেয়ে স্ত্রী দিয়ে আপনি সুখ পাবেন, ওর দেখবেন অশান্তি লেগেই থাকবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবা, লম্বা করব না রে বাবা, খুব খেয়াল করেন, মার দোয়া কবুল হয়। তো ওই যুবক বলেন, পয়গম্বর আমার বাবার দোয়া এবং মার দোয়া আল্লাহ কবুল করে, আমাকে মনে হয় এই গম্বুজের ভিতরে জায়গা আল্লাহ করে দিছেন। এবার পয়গম্বর সুলাইমান নবী জিজ্ঞেস করে, বাবা এই গম্বুজের ভিতরে তুমি, তোমার যখন ক্ষুধার বাপ হয় তখন তুমি কি খাও? এবার ওই যুবক বলেন, ওগো পয়গম্বর, আমার যখন একটু ক্ষুধার ভাব হয়, অনুভব করতে পারি, তখন আল্লাহ পাকের কুদরতে একটা পাখি আমারে কিছু সবুজ হলুদ বর্ণের কিছু দানা এনে আমার হাতে দেয়। যেই দানা, একটা দানা যখন আমি মুখে দেই, মুখে দেওয়ার পর দুনিয়ার যত খাবারের স্বাদ আছে ওই ছোট্ট দানার ভিতরে আমি সব ধরনের খানার স্বাদ পাই। কন্যা মারহাবা। শুধু তাই না, ওই খাবারটা খাওয়ার পর আমার যে একাকিত্বের কষ্ট সেটা দূর হইয়া যায়, ক্ষুধার ভাব দূর হয়ে যায়, তৃষ্ণার ভাব দূর হয়ে যায়, এমনকি আমার নিদ্রার ভাবটাও দূর হইয়া যায়, অলসতার ভাব দূর হয়ে যায়। আমি একাগ্রতা চিত্তে একমাত্র রবের ইবাদত আর গোলামি করতে পারি, এই সাহস হিম্মত আমার এসে যায় ওই দানা খাওয়ার পর। এর নবীর উম্মতের দল। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, বাবা তুমি এই গম্বুজের ভিতরে কতদিন যাবত আছো, একটু বলতে পারো কি? এবার যুবক বলে, না না, কতদিন যাবত আছে এটা তো আমি বলতে পারি না, তবে আমার একটু মনে পড়ে, আমি যেই জামানার মানুষ, ওই জামানার নবী ছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুলাইমান পয়গম্বর বলেন, ও বাবা তাহলে একটু গুনে দেখি। সুলাইমান পয়গম্বর কর গুনে গুনে এবার বলে, যুবক সুলাইমান পয়গম্বর আর ইব্রাহিম পয়গম্বরের দূরত্ব ছিল, তিনি বলেন তুমি এই গম্বুজের ভিতরে আসো 2400 বছর যাবত। সুবহানাল্লাহ। ওই যুবকের একটা চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, বৃদ্ধর ছাপ আসে না, এখনো জোয়ান কাল। এ বাবা কেন এত লম্বা হায়াত পাইল? আবার ওই গম্বুজের ভিতরে সাগরের পানির নিচে আল্লাহ বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র মা আর বাবার দুয়ার বরকতে। এ বাবা, ওই মা বাবা যাদের আছে তাদের জন্য জান্নাত কামাই করা বড় সহজ। মা বাবারে খুশি করবেন তো আল্লাহ খুশি হয়, মা আর বাবার চেহারার দিকে তাকাবেন তো আল্লাহ কবুলে তাদের নেকি দেয়া দেয়। নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওই মা আর বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। কন্যা সুবহানাল্লাহ। ওই বাবারে যদি কষ্ট দাও গো, তাইলে আমার আল্লাহ কষ্ট পায়, তোমার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যায়, আর এরপরে কবরের জিন্দেগি তোমার জন্য খারাপ হয়ে যাবে রে বাবা, জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য যাদের মা বাবা আছে তাদের দুইটা পা ধরে বলবো, মা আর বাবারে কষ্ট দিয়েন না, মা আর বাবার খেদমত করেন। আপনি যদি বৃদ্ধকালে সন্তানের খেদমত চান, আরামে ঘরে মরতে চান, তাই না আপনি আপনার মা আর বাবার খেদমত করেন। এ বাবা, যাদের মা বাবা আছে তাদের জন্যই বয়ান, আর যাদের মা বাবা নাই তাদের জন্য দুটো
দুটি কথা আমার বাবারা দাদা নিজের হাত দিয়া মারে কবরে নামা রাখছেন। কবরের জিন্দেগিতে নিজের হাত দিয়া বাবারে কাফনের কাপড় পড়ায়া বাবারে কবরের ভিতরে নামা রাখছেন। বাবা এই যে শীতের দিন, শীত থেকে বাঁচার জন্য আমরা কত কিছু গায়ে লাগাই, ওই যে বাবাকে কবরে নামা রাখছেন বাবা সাদা মার্কিন কাপড় দিয়া, নিচে মাটি, ডাইনে বামে মাটি, উপরে মাটি। বাবা ওই কবরের ভিতরে খেতা নাই, বালিশ নাই, বিদেশি কম্বলের ব্যবস্থা নাই, লাইট নাই, বাতি নাই। ওই কবরের ভিতরে বাবাকে মাটির ভিতরে শোয়া রাখছেন বাবা। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর আগে এ বাবা আপনজনকে ওই মাটির ভিতরে শোয়া রাখছেন। আমারে বাপজিরা আমার ওই মাটির ভিতরে মুরব্বীরা কেমনে ঘুমায় আসে রে বাবা। ওই মাটির ঘর এমন একটা ঘর, যেই ঘর অপেক্ষা করতেছে আমার আপনার প্রত্যেকের জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরে আমাকে আপনাকে যাওয়া লাগবে। ও বাবা ওই কবরের ভিতরে একা একা থাকা লাগবে। এ বাবা দুনিয়াতে মুসিবতের মধ্যে পড়লে কেউ না কেউ আগায় আসে। আপনি রাগ কইরা যদি আপনি আগায় না আসেন আর একজনে আসে, আর একজনে না আসলে আর একজনে আগায় আসে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? কিন্তু কবর এমন একটা জায়গা বাবা, এই জায়গায় কেউ আসবে না, আপনজন যাবে না। যার জন্য এত কিছু করেন, স্ত্রীকে সুখে রাখার জন্য এত কিছু করতেছেন, ওই স্ত্রীও কিন্তু যাবে না, ওই ছেলে মেয়েরাও কবরে যাবে না, যাওয়ার সিস্টেমও নাই বাবা। আপনার দুনিয়ার বুকে যত কলস বন্ধু আছে বাবা, এই দুনিয়া থাকতেই তার সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায়। কবরের জিন্দেগিতে কোনো বন্ধু যাবে না রে বাবা। ওই কবর এমন একটা ঘর, ওই ঘরের ভিতরে রাইখা আসছেন যাদেরকে, মুরব্বীদেরকে। আমার বাবাজিরা আজকে তারা কোন হালাতে আছে আমাদের জানা নাই বাবা। এ বাবা ওই মার বাবাকে যারা নিজের হাত দিয়ে কবরের ভিতরে নামা রাখছেন গো বাবা, ওই মা আর বাবারে খুশি করার 3টা আমল সংক্ষিপ্ত বলবো। 1 নম্বর আমল, আপনি যদি নিজে নেককার হয়ে যান তাইলে মৃত মা আর বাবা কবর থেকে খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনার মা মারা গেছে, তোমার যে আপনজন আছে যেমন মার বোন, খালা, মার ভাই, মামা, মার মা, নানি, মার বাবা, নানা, এই মার যে আপনজন যারা আছে এদের সাথে যদি আপনি সুন্দর ব্যবহার করেন, মার সাথে যেমন ভালো ব্যবহার করেছেন ওই রকম যদি তাদের সাথেও সুন্দর ব্যবহার করেন বাবা, তাইলে ওই মৃত মা কবর থেকে খুশি হইয়া যায়। আপনার বাবা মারা গেছি তো বাবার যে আপনজন আছে, ওই বাবার আপনজন যেমন বাবার ভাই, চাচা, বাবার বোন, ফুফু, বাবার বোন কি হয়? ফুফু হয়। এদের সাথে সুন্দর ব্যবহার করা। বরং আমরা কি করি, ফুফুর জমিটা কেমনে চলে বলে কৌশলে নিজের নামে নেওয়া যায়, এই ফোন দিয়ে আমরা করি। কথা কন ঠিক কিনা? এ জোরে কন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না বাবা, ওই ফুফুর সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারেন তাইলে আপনার মৃত বাবা কবর থেকেই খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। এ বাবা 3 নম্বর আমল সবচেয়ে সহজ। আমার আপনার নবী বলেন, যাদের মা নাই, বাবা নাই, মা আর বাবা কবরে চলে গেছে, দাদা দাদি, নানা নানি, আপনজন কবরে চলে গেছে, তাদেরকে খুশি করার সবচাইতে সহজ আমল। দুনিয়াতে আপনি জীবিত আছেন, আপনি যদি সদকায়ে জারিয়া আমল করেন তাদের নামে, যেমন আপনার বাবা মারা গেছে, বাবার নামে আপনি মসজিদে কিছু দিয়ে দিলেন, মাদ্রাসা কিছু করে দিলেন, এরপরে জনকল্যাণমূলক কাজ করে দিলেন, এ বাবা আল্লাহ রাস্তায় কিছু খরচ করে দিলেন তাদের নামে, এটা হলো সদকায়ে জারিয়া। আপনার আমার নবী বলেন, এই সদকায়ে জারিয়া আমল যদি তাদের নামে করে দেওয়া যায় বাবা, তাইলে ওই মৃত মা আর বাবা কবর থেকে খুশি হয়ে যায়। কেমনে বাবা? ফেরেশতারা এই দানের নেকিগুলা কবরের ভিতরে মা আর বাবার সামনে এরকম তুলে ধরে। এই সওয়াব দেখার পর মা আর বাবা জিজ্ঞেস করে, ও ফেরেশতা
এই নেকি আমি কোথায় পাইলাম? তখন ফেরেশতারা জবাব দেয়, এটা আপনার সন্তান অথবা আপনার আপনজন মাদ্রাসায় দান করছিল, মসজিদে দান করছিল, আল্লাহ রাস্তায় খরচ করছিল, এটা তার নেকি। তখন ওই মৃত মা আর বাবা কবর থেকে খুশি হয়, কবর থেকে সন্তানকে মাফ করে দেয়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লামা জমিরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি হাটহাজারী মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, তিনি একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো ওয়াজে বেনজির। এই কিতাবের ভিতরে লেখা হয়, আমার বাবাজিরা, মা আর বাবা খুশি হয়, সন্তান আপনজন স্বামী ভাই ব্রাদার যদি তাদের নামে কোনো দান সৎকা করে, সৎকা যারা আমল করে বাবা, তারা কবরে নেকি দেখার পর শুধু খুশি হয় তাই না, বরং খুশি হইয়া সন্তানকে মাফ করে দেয়। শুধু তাই না, বরং কবর থেকে মা আর বাবা সন্তানের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে বলি। এ বাবা, অনেকে ওই মা আর বাবাকে কবরে নামা রাখছেন, কবরের ভিতরে রেখে আসছেন, জানেন না মার কি হালাত, বাবার কি হালাত। ওই মার জন্য, ওই বাবার জন্য আমার বাবাজিরা, কেউ যদি এই মাদ্রাসার জন্য আমার বাবাজিরা মায়ের নামে বাবার নামে কিছু দেন, 5,000, 10,000, 20,000 টাকা, অথবা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট, অথবা 1 গাড়ি ইটা, যার যেটা সমর্থ আছে বাবা, ওই মাদ্রাসার জন্য মায়ের নামে যদি দেন, বাবার নামে যদি দেন, দাদা দাদির নামে যদি দেন রে বাবা, এটা সদকায়ে জারির আমল হয়। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনার মা আর বাবার কবরে সওয়াব পৌঁছাইতেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, আর যাদের মা বাবা আছে অথবা 2 জনের 1 জন আছে, ওই মা বাবার সুস্থতার জন্য যদি কিছু দেন রে বাবা, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা। আপনার দানের মাধ্যমে আপনার মাকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করবে, বাবাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করবে। এ বাবা, ওই মা আর বাবার জন্য আমি কিছু চাই সদকায়ে জারিয়া আমল করার জন্য। এ বাবা, যাদের জীবিত আছে তারা সুস্থতার জন্য দেন।